সেনাবাহিনী কি এমন বলল যে আমার হাজবেন্ড তাড়াহুড়ো করে বাইক সরালো। সো হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। গতকাল ছিল শুক্রবার, আর শুক্রবার মানেই কিন্তু একটু ঘোরাঘুরির দিন। পুরো সপ্তাহ কিন্তু মানুষ ওয়েট করে শুক্রবারে একটু ঘোরাঘুরি করবে, কিন্তু এত বৃষ্টি সকাল থেকে ভাবলাম যে আজকে মনে হয় বের হতে পারবো না, কিন্তু দেখলাম যে 3টার পরে একটু বৃষ্টি কমে গেল, তো ভাবলাম যে এখনই বের হব। আর যত দেরিই হোক আজকে উত্তরা দিয়ে বাড়ি যাবই যাব। আমরা অলরেডি হাউস বিল্ডিংয়ের এখানে চলে এসেছি, আর রাস্তার মধ্যে সুন্দর একটা পাপিকে দেখলাম, ও হচ্ছে গাড়িতে করে কোথাও ঘুরতে যাচ্ছে। দেখো, শুক্রবারে কিন্তু সবারই ঘোরাঘুরি করতে মন চায়। আমরা উত্তরা দিয়ে বাড়ির কাছে চলে এসেছি, আর এখানে এসে দেখছি প্রচণ্ড জ্যাম, কারণ শুক্রবারে সবাই তার ফ্যামিলি নিয়ে ঘুরতে বের হয়। একটু এগিয়েই দেখলাম হচ্ছে এখানে যে ফুড কোর্টটা, আর এর ভিতরে কিন্তু অনেকগুলো রাইড আছে ছোটদের জন্য, খুবই মজার। আর এখানের ফুড কোর্টটাতে আমরা এর আগে খাওয়া দাওয়া করেছিলাম। তো আমরা আরও একটু আগিয়ে যেখানে হচ্ছে ওয়াটার জর্বিং করে কাইকিং করে ওখানে চলে আসলাম। আর এসে দেখলাম এখানে অনেক বেশি ভিড়, অনেক বড় একটা লাইন। তাই আমার যদি ইচ্ছা করছিল এটা করি, কিন্তু তারপরে কোনো উপায় ছিল না, কারণ তখন অলরেডি আজান দিবে এরকম একটা অবস্থা, মাগরিবের আজান। এজন্য আর সাহস করলাম না ওঠার। আর এখানে হচ্ছে ওয়াটার জর্বিং হচ্ছে 20 মিনিটের জন্য পার পারসন 200 টাকা করে নিচ্ছিল। এটা হচ্ছে দুপুর 2:30 থেকে রাত 8টা পর্যন্ত চালু থাকে। আর কায়াকিং হচ্ছে পার পারসন 100 টাকা করে আধা ঘন্টার জন্য। আমার কাছে ওয়াটার জর্বিংয়ের প্রাইসটা একটু বেশি মনে হয়েছে। আর ওই যে রাস্তায় একটা পাপির সাথে দেখা হয়েছিল, ও কিন্তু এখানে ঘুরতে এসেছিল। এরপরে আমি একটু সামনে গিয়ে দেখলাম যে এখানে হচ্ছে একজন কোন আইসক্রিম বিক্রি করছিল। ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেল, দুইজন দুইটা নিয়ে নিলাম। ছোটোবেলার মতো কিন্তু একদমই টেস্ট ছিল না, আর ছোটোবেলার মতো কিন্তু প্রাইসও না। যাই হোক, মাগরিবের আজানের পরে আমরা ভাবলাম যে একটু খাওয়া দাওয়া করি, কিন্তু এত বৃষ্টি চলে আসলো যে খাওয়া দাওয়া করার মতো উপায় ছিল না। তারপরেও ভাবলাম যে একটু ভিতরে যে দেখি, তো দেখলাম এই যে সেই ভাইরাল কেক না, এই সেই ভাইরাল কেক না, এখানে একজনই কেক বিক্রি করছিল। আর বেশিরভাগই ছিল হচ্ছে হাঁসের মাংস, তারপরে ওই যে চাপটি পিঠা নাকি এগুলো। আর দুইটা দোকানে ছিল এরকম ফিশ, এগুলো হচ্ছে ওরা বারবিকিউ করে দিবে। এখানে তোমরা হচ্ছে অক্টোপাসও পেয়ে যাবা, কাঁকড়া পেয়ে যাবা, দামাদামি করে তোমাদেরকে নিতে হবে। আর এখানে ছিল হচ্ছে মোমো, আর পাশের দোকানেই দেখলাম চিকেন বারবিকিউ, তারপরে চিকেন রেশমি কাবাব, আরও কাবাব। তো ওখানে আমরা বৃষ্টির জন্য খাওয়া দাওয়া না করে বাসার দিকে রওনা দিচ্ছিলাম। তো আমার হাজব্যান্ড বললো চলো 60 ফিটে যাই, ওখানে যে কিছু খাওয়া দাওয়া করি, আজকে তো ভিড় কম হবে কারণ বৃষ্টি হচ্ছে। তো যেয়ে দেখলাম যে ওই কেকের দোকানগুলো একটাও নাই, শুধু একজন ছিল যে জাকির নাকি ওই। তো সামনে এগিয়ে হচ্ছে আমরা এই চাচার দোকানে ডোসা খাবো। এই চাচার দোকানে আগেও ডোসা খেয়েছিলাম, খুব ভালো লাগে, এই জন্য আবার আসলাম। তো আমরা হচ্ছে অর্ডার দিয়েছিলাম এগ মশলা ডোসা। আর প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, চাচার ওখানে কোনো ছাউনি ছিল না। পাশের দোকানে দেখলাম একটা ছাউনির মতো করে ওরা হচ্ছে বসার জায়গা করে দিয়েছে, তো ওখানে বসলাম। আর ওখানে আমরা হচ্ছে মিট বক্স অর্ডার করলাম। আর আমার হাজব্যান্ড বসে বসে অপেক্ষা করছে কখন ডোসা আসবে, কখন সে খাবে। আর আমি তো পুরো ভিজে গিয়েছি, শুধু চুলটা বাদে, কারণ হেলমেট ছিল। তারপরে আমাদের ডোসা চলে আসলো, হচ্ছে চাটনি আর আলুর তরকারি, ছোলার তরকারি, জলপাইয়ের আচার দিয়েছিল, আর ভিতরে হচ্ছে একটা ডিম দেওয়া ছিল। ডোসা কিন্তু আমার খেতে খুবই ভালো লাগে, খুব ক্রিস্পি ক্রিস্পি থাকে। তো আমি খেয়ে দেখলাম, আমার কাছে খুব ভালোই লাগছিল। তো আমার একটা খেয়ে মন বললো না, আমি আরেকটা অর্ডার দিলাম। আরেকটা অর্ডার দিয়েছিলাম হচ্ছে এমনি মশলা ডোসা। এরপরে হচ্ছে মিট বক্সটা দিয়ে গেল। মিট বক্সে কোনো আলু ছিল না, ভালো ছিল খেতে, পুরোটাই চিকেন সসেজ, তারপরে মিট বল। হঠাৎ দেখি হচ্ছে রাস্তার লাইট অফ, দোকানের লাইটগুলো অফ করে দিল। আর অনেকগুলো সেনাবাহিনী বারবার মাইকিং করছে যে এখানে কোনো দোকান বসানো যাবে না, বিশেষ করে কেকের দোকানদারদের জন্য এরকম অবস্থা। আর আমার হাজব্যান্ডের বাইকটা একটু হচ্ছে রাস্তার সাইডে ছিল, পরে ওকে হচ্ছে বলল যে ভিতরের দিকে নিতে। আমি এটা নিয়ে ওর সাথে খুব মজা নিচ্ছিলাম, খুব হাসি পাচ্ছিল আমার। ও তো বলে আরে না, কিছু হয়নি, কিছুই বলে নাই। তো এরপরে আমরা চলে গেলাম ক্যাট ফুডের দোকানে। ওখানে হচ্ছে আমার বাচ্চাদের জন্য ক্যাট ফুড নিলাম, পাউচ নিলাম, তারপরে হচ্ছে ট্রিট নিলাম। তারপরে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো এই ছিল আজকের ভিডিও। প্লিজ তোমরা লাইক, কমেন্ট এবং একটা শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।